আসসালামু আলাইকুম। সম্মানিত চাষি ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে মাছটি নিয়ে আলোচনা করব সেটি হলো হাইব্রিড বর্তমানের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। তো আসুন জেনে নেই আমরা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা কোথা থেকে সংরক্ষণ করব বা এই মাছের পোনাগুলো আমরা কীভাবে পুকুরে চাষাবাদ করব। হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ চাষের জন্য আপনাদের ভালো একটা পুকুর নির্বাচন করতে হবে। পুকুরটা থাকতে হবে বন্যামুক্ত। দ্বিতীয় কথা হলো পুকুরে যেন 4 থেকে 5 ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে। তো তৃতীয় নম্বর যে বিষয়গুলো, যে পুকুরে পানির গভীরতা বা পুকুরে যেন 4 থেকে 5 ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর। দ্বিতীয় কথা হলো পুকুরে যেন আয়তন বড় হয়। তাহলে তেলাপিয়া মাছের পোনা একক চাষ অথবা মিক্স চাষ হবে, পুকুরে চাষে খুব লাভজনক হয়। আমাদেরকে অনেক চাষিরা প্রশ্ন করে যে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যদি আমরা পুকুরে চাষ করি সেক্ষেত্রে আমরা কতদিন সময়ের ভিতরে মাছের পোনা যা এক হেক্টর ওজন আধা কেজি প্লাস অর্থাৎ 600 থেকে 700 গ্রাম ওজন মানে বিক্রি করতে পারবো। আপনারা হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যদি প্রতি শতাংশে এককভাবে যদি হয় প্রতি শতাংশে 200 পিস করে মাছের পোনাগুলো চাষ করতে পারেন। আর যদি মিশ্র ক্ষেত্রে হয় তাহলে প্রতি শতাংশে অন্যান্য মাছের সাথে তাহলে 50 থেকে 60 পিস করে মাছের পোনাগুলো চাষ করতে পারেন। আপনারা জানেন হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা একমাত্র যা 5 থেকে 6 মাসে ওজন বৃদ্ধি বানিয়ে বাজারে বিক্রি করা যায়। আর এই মাছের পোনাগুলো আপনারা কীভাবে চিনবেন? মূলত এই প্রশ্নটা আমাদেরকে অনেক চাষিরা প্রশ্ন করে থাকে। হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ চেনা যায় মাছের গায়ের রং, নিচে দ্বিতীয় কথা হলো মাছের লেজ, কান্তা, বডি অথবা এইগুলো দেখলেই মাছের আকৃতি থাকবে সোনালি বাদামি কালারের মতো আকৃতি থাকবে। তো মাছের বডি থাকবে আকৃতি কেমন দেখা যাচ্ছে আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বা মাছের গায়ের রং দাগ দাগ